আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ভিডিও। এখানে যারা নতুন আছেন, যে ফটোশপে টোটালি কোনো কাজ যায় না, কিন্তু আমি বিজনেসের ক্ষেত্রে একটা স্টুডিও করব বা স্টুডিও করেছি, বা আমি ছবি এডিটিং করব, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ বা ভিসা সাইজ, এরকম আমি নিজের কাজ নিজে করব, যাই হোক না কেন। তো এই কাজটা করার জন্য আমরা আহ, হয়তো এডিট করতে পারি, কিন্তু আমরা সাইজটা আমরা সঠিক জানি না। সেই ক্ষেত্রে এটা কিভাবে কি করতে হবে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে। তা আজকে আমি পাসপোর্ট সাইজ, তারপর হচ্ছে ভিসা সাইজ, স্ট্যাম্প সাইজ, আমাদের দেশে যেগুলা সাইজ আছে সেই সাইজের ভিতরে অফিসিয়াল সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজ, এবং ভিসা সাইজ যদি ভিসা করতে হয় তখন আমাদের ডিবি বা ভিসা সাইজ বলা হয় যেটাকে, সেই ভিসা সাইজ। আর স্ট্যাম্প হচ্ছে আমরা আইডি কার্ডের ক্ষেত্রে যে একদম ছোট ছবিটা ইউজ করি, সেটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। তো বন্ধুরা, আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব যে কোন ছবিটা কিভাবে কাজ করে দেখা গেছে প্রিন্ট করতে হয়, সেটা দেখিয়ে দেব। তো আমাদের সাথেই থাকুন, এবং যারা আমাদের এখানে ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, তাতে আমরা ভিডিও তৈরি করতে আরও মানে ইয়া হই, আগ্রহ আগ্রহ বাড়ে আমাদের। তো সেই ক্ষেত্রে বন্ধুরা চলেন আমরা দেখিনি কিভাবে কাজটা করব। তো ফার্স্ট টাইম আমরা একটি অ্যাডোবি ফটোশপ ওপেন করেছি। দেখেন, আমি একটি ফটোশপ ওপেন করেছি। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এটা হচ্ছে 8.0 ভার্সন। তো এইখানে আমি একটা ছবি নিলাম। তো ছবি নেওয়ার পরে আমি ছবিটার কাজ করব। আমি ছবিটা বড় করলাম, এবং আমরা যখন স্টুডিওতে ছবি তুলি তখন দেখা গেছে এরকম ব্যাকগ্রাউন্ড পিছনে যে কালারই থাক না কেন, দেখা গেছে যে কালার থাক, এটা আমার কোনো বিষয় না। আমার যদি ব্যাকগ্রাউন্ড কালো থাকে সমস্যা নেই। তো আমার বিষয়টা হচ্ছে অফিসিয়াল সাইজের সাদাটাই বেটার, বা ব্লু কালার। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা ইরেজার থেকে, ইরেজার বা এখানে যে পেন টুল আছে, এখানে ম্যাজিক আছে, বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে আমি এইখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো দেখেন, আমি যখন ইয়া করলাম, এই ম্যাজিক টুলসটা নিলাম, তখন কিন্তু অটো সব এখানে ধরে নিয়েছে, আমার আশপাশের সবগুলো এখানে ধরে নিয়েছে। তো ধরে নেওয়ার পরে আমরা এইভাবে আস্তে আস্তে সূক্ষ্মভাবে আমরা কাজ করব। যদিও আমি যদি এভাবে করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটু শর্ট করে দিলাম। যে এইখানে আমরা একবারই করে নিয়েছি, ব্যাস। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, মনে করেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইয়ে ছিল, আমি সাদা করে নিয়েছি। তো সাদা করে নেওয়ার পরে এবার আমি সাইজটা আপনাদের স্টেপ বাই স্টেপ যে সাইজের কথা বলছিলাম সেই সাইজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরেন আমি একটি পাসপোর্ট সাইজ করব। তো পাসপোর্ট সাইজ করতে গেলে আমরা সাধারণত ল্যাব প্রিন্ট করি, আবার কখনো নিজের প্রিন্টার থাকলে আমরা আহ, নিজের থেকে প্রিন্টার থেকে প্রিন্ট দিতে চাই। তা আমি প্রথমে সাইজ দেখব। সাইজে আমি যদি পাসপোর্ট সাইজের ছবি করি তাহলে আমাকে এইখানে দিতে হবে 1.6, এটা হচ্ছে সাইজ, আর এই সাইডে হচ্ছে 2, 1.6 এবং 2, এটা দেওয়ার পরে তো এখন আমি ক্রপ করব। আর এইখানে অবশ্যই রেজুলেশন 300 দিবেন, অবশ্যই 300। তাতে আপনি যে সাইজেরই করেন না কেন রেজুলেশন 300 থাকবে, তাহলে আপনার ছবিটা ফাটবে না। আর ছবি ফাটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল করব, যে এটা আপনাদের ছবি ফাটবে না, ফাটার ছবিও খুব স্মুথলি দেখাবে, আর রেজুলেশন বেড়ে যাবে, এরকম একটা টিউটোরিয়াল আমি আপনাদের জন্য করব। তো আজকে আপাতত এটা দেখাচ্ছি।
প্রথমে আমি মাপ নিলাম, মাপ নেওয়ার পর এটা আমি ক্রপ করলাম। আমি এই যে আমার যতটুকু দরকার, তো আমি ক্রপ করলাম। ক্রপ করার পর একটু জুম করলাম। এবার ছবিটা কন্ট্রোল টি দিয়ে আমি ছবিটা মার্ক করলাম। মার্ক করার পরে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে আমি যদি বড় করি, এখানে টেনে দিই, তাহলে কিন্তু আমার অ্যাকুরেট সাইজটা থাকবে। মানে আমার কোনো ইয়া হবে না, কোনো সাইডে বেশি কম হবে না। অল্টার এবং দেখা গেছে অল্টার এবং শিফট দিয়ে ই করলে এইভাবে আমি ছবিটা নিতে পারবো। আমি এইভাবে আস্তে আস্তে, আপনারাও এভাবে আস্তে আস্তে ছবিটার ইয়ে করবেন, সাইজটা কিভাবে বসাতে চাচ্ছেন সেটা নির্ধারণ করে নেবেন। যাক, আমি এই ছবিটার এতটুক রাখবো, এইটা আমার কাছে মনে হচ্ছে বেটার। তো আমি পাসপোর্ট সাইজ এইটা রাখলাম। তো এইটা যখন রাখবো, এটা রাখার পরে আমি এখানে দেখেন আমার দুইটা লেয়ার আছে। তো আমি দুইটা লেয়ার এক করে ফেলবো। সেটা কিভাবে? কন্ট্রোল শিফট ই, দেখেন কন্ট্রোল শিফট ই দিলে দুইটা লেয়ার এক হয়ে যাচ্ছে। তো এক হয়ে যাওয়ার পরে এখন আমি আবার কন্ট্রোল এ মার্ক করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এরপরে আমি নতুন একটা পেজ নিব। যদি আমি ল্যাবে প্রিন্ট দিই, সেই ক্ষেত্রে আমরা একটা 3R পেজ নেব। 3R পেজের 3R সাইজের মাপ হচ্ছে 3.5 300 রেজুলেশন। তো এটা হচ্ছে 3R। এইখানে আমি সেই কপিটা এখানে পেস্ট করব। তো সরি, এখানে আরেকটু বলিনি। আমি এখানে প্রথমে ইয়া করলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট, সেই ক্ষেত্রে আমি এখানে পাশে একটু স্ট্রোক না দিলে আমার ইয়া হবে না, মার্কটা ভালো বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এডিট মেনুতে যে আবার দেখাচ্ছি, এডিট মেনুতে যে স্ট্রোক, স্ট্রোকে এখানে যে কালার, এবং আমি এইখানে এইটা নিলাম, ওকে, এবং ওয়ান নিলাম। তো অন নিলাম, নেওয়ার পরে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি করে দিলাম। তো দেখেন একটা, আমি যখন ল্যাবে প্রিন্ট দেবো, কারণ ল্যাবে সাধারণত পাসপোর্ট সাইজের ছবিগুলো 3Rই নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি এইখানে ওইভাবেই ছবিটা সাজাবো। তো দেখুন, আবার কন্ট্রোল ই থেকে লেয়ারগুলো এক করে আমি সোজা কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে এখানে ছবিটা নিচে নামিয়ে নিলাম। তাহলে কি হলো, আমার আরো 2 কপি ছবি নিচে নেমে গেল। কন্ট্রোল অল্টার ই আমি আবার এক করে ফেললাম। জাস্ট আমি এইভাবেই ছবিটা সেভ করব। এইভাবে ছবিটা সেভ করব। সেভ করার জন্য আমাকে যেতে হবে ফাইল অপশনে, যে সেভ অ্যাস, এবং আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে দেখেন এখানে জেপিজি নামে, এখানে আমি আমার যে কোনো একটা নাম লিখে আমি সেভ করতে পারবো। ঠিক আছে, এটা যাই থাক, আমার এখানে ম্যাক্সিমাম করে দিতে হবে। ওকে, ডান। এরপরে আমি যদি ইয়া করতে চাই, আমি যদি আমার নিজস্ব ইসে প্রিন্টার প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কন্ট্রোলে কন্ট্রোল সি, আমি এটা বারবার বলছি। তো এখানে আমি মার্ক করলাম এবং দেখা গেছে কন্ট্রোল সি থেকে কপি করলাম। এবার আমি একটা A4 সাইজের পেজ নিব। যেহেতু আমাদের প্রিন্টারে সব সময় আমরা A4 সাইজ কাগজ ব্যবহার করব, কারণ প্রিন্টের সময় A4 সাইজ কাগজটাই ব্যবহার করা হয়। তো আমি এখানে এই কাগজটা নিলাম, আমাদের যে কাগজে প্রিন্ট হবে। তো এইখানে আমি ছবিটা এনে ছাড়লাম। তো ছাড়ার পরে একটা জিনিস দেখেন, আমি যদি এইখানে আপনাদের পুরো ডিটেলস আমি বলছি এই জন্য একটু, কারণ ডিটেলসে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। ভিডিওটি না টেনে দেখুন,
তাতে আপনারই ভালো হবে। তো আমি যদি এইভাবে ছবিটা দেই, তাহলে দেখুন 4 কপি ছবির পরেও আমার কিছুটা জায়গা মানে থেকে যাবে। তা আমি যদি এইটা না করি, আমি যদি এইভাবে না করে ছবিটা এইভাবে সাজাই, ছবিটা প্রথমে আমি অ্যাঙ্গেল করব, ইনডিক্টে যে ট্রান্সফর্মে গিয়ে এবার রোটেট করলাম, রোটেট করার পরে এই একটা ছবি নিলাম এবং এই একটা ছবি নিলাম। দেখুন দুইটা ছবি নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরো দুইটা ছবি এভাবে নিব। তো একটা জিনিস দেখেন, ছবিটা আমার একটু এইখানে মনে হচ্ছে বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার মাপে, কারণ এটা ল্যাবের মাপ আর ইয়েসের মাপ আপনার এক হবে না, সেই ক্ষেত্রে এইখান থেকে ছবিটা একটু ছোট করে নেবেন, তাতে আপনার বোঝা যায় না। ঠিক আছে, এ নিয়ে কোনো ভয় নাই, এতে বোঝা যায় না যে আপনি ছবি এখান থেকে ইয়ে করছেন কিনা, ছোট হয়েছে কিনা, একই মাপ মনে হয়। এই নিয়ে আপনার কোনো ভয় নাই। এই যে আপনি এতটুক ছোট করলেও আপনার সমস্যা নেই। ছবিটা বসে গেছে, জাস্ট এতটুকুই। কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা ইয়েটা লেয়ারগুলো এক করে নিলাম এবং এইখানে একটা পেজের A4 এর এতটুক জায়গাতে আমার 4টা ছবি প্রিন্ট হয়ে যাবে। তো 4টা ছবি যখন প্রিন্ট হবে, তখন আমি A4 এ সাজানোর পরে এখানে আমি প্রিন্ট অপশনে যাব, সরি সরি। তো প্রিন্ট অপশনে যাওয়ার পরে এখানে একটা টিক মার্ক থাকে, না থাকলে সমস্যা নেই, থাকলে আপনি উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে এখানে 0 করে দেবেন, 0, এখানেও 0 করার পরে আপনি এইখানে প্রিন্ট প্রপার্টিসে যাবেন, তারপর এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে দেবেন। ওকে দিলে প্রিন্ট শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই আমরা দেখলাম পাসপোর্ট সাইজ। এরপর ঠিক একই নিয়মে, আমি ভিডিও বড় করব না, ঠিক একই নিয়মে আপনারা দেখেন, আমি যখন ডিভি সাইজ করব, মানে এটা হচ্ছে ভিসা করার জন্য, ইন্ডিয়ান ভিসা করার জন্য যখন আমরা সাইজ করব, তখন ইন্ডিয়ান ভিসার সাইজ হচ্ছে 2x2, 2x2। তখন আমরা করব কি, এই যে 2x2 নিয়ে ক্রপ করলাম 2x2। এরপর আমরা আমাদের পেজে সাজিয়ে ঠিক একইভাবে প্রিন্ট করব। এবং যদি স্ট্যাম্প সাইজের প্রিন্ট দিতে বলা হয়, তখন স্ট্যাম্প সাইজের মাপটাও আপনাদের বলে রাখি। স্ট্যাম্প সাইজের মাপ হচ্ছে 0.8, 0.8। আর এইখানে আমাদের দিতে হবে 1, 1 দিলাম। রেজুলেশন কিন্তু আমার 300ই থাকবে বরাবর, তাতে আমি যে সাইজ করি না কেন। এবার আমি এই দেখেন ক্রপ করলাম। এখন যে আমার মাপটা আছে, তখন কিন্তু এই মাপটা কিন্তু আমার ই সাইজ, আপনার স্ট্যাম্প সাইজ। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে স্ট্যাম্প সাইজ। 3.5 আমি একটা 3 ছবিতে আপনাকে করে দেখাচ্ছি, যেন আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন, এই জায়গা আমরা একটা যখন ছবি এনেছিলাম, তখন পাসপোর্ট সাইজের ছবিতে প্রায় 2টা ছবিতে কাভার হয়ে গেছিল, কিন্তু এখন স্ট্যাম্প সাইজে কিন্তু অনেকগুলো ছবি ধরবে। তো এইভাবে বন্ধুরা আমরা দেখা গেছে একের পর এক ছবি এডিট করতে পারবো। আজকে বন্ধুরা আমি ভিডিও বেশি বড় করব না, তো সেই ক্ষেত্রে এর পরের ভিডিওতে আপনারা যদি চান কমেন্ট করবেন,
আপনাদের যে সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই ধরনের টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। আপনাদের মতামত জানার পরেই আমি দেখেছি ভিডিও তৈরি করি। এরপরে যদি আপনাদের মনে হয় 3R 4R 5S 5R 6R 8R 8L 10R 10L 12R 12L এরকম যে সাইজগুলো আছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবার নতুন করে সাইজগুলো দেখিয়ে দেব। এবং আপনারা যদি কমেন্ট বক্সে নতুন কোনো ভিডিওর দরকার হয় যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা যেটাই হোক না কেন, আপনি যদি আমাকে কমেন্ট বক্সে জানান, লাইক দেন, অবশ্যই আমি আপনার চাহিদা পূরণ করার জন্য আমি আপনাদের কাছে সেই ভিডিওটা তুলে ধরবো। তো ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।